আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে, আজকে আমরা দেখব হচ্ছে আরব আমিরাতের আল কাসিমিয়া ইউনিভার্সিটির যে ফুল ফান্ডেড স্কলারশিপ এটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে, আমরা অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসছি। এখানে হচ্ছে দুইটা সেকশন, একটা হচ্ছে ব্যাচেলর, একটা হচ্ছে মাস্টার্স। তো আমি আজকে মাস্টার্সের একটি অ্যাপ্লিকেশন করে দেখাবো। ওকে, ওকে, আমরা অ্যাপ্লিকেশন পোর্টালে ঢোকার পরে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। দেন হইতেছে প্রোগ্রাম সিলেকশন, এখানে দুইটা সাবজেক্ট পাবেন, যে কোনো একটা সাবজেক্ট চুজ করবেন। দেন হইতেছে আমি মোটামুটি ফর্ম ফ্লোটাই ফিল আপ করে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে, যাতে ভিডিও শর্ট হয় এবং আপনাদের দেখতে সুবিধা হয়। এই জন্য আমি সব আগে থেকে রেডি করে রাখছি, জাস্ট শুধু অ্যাপ্লিকেশনের যে সিস্টেমগুলো কিভাবে কি করতে হবে এটা দেখাবো। আচ্ছা, আমরা প্রোগ্রাম সিলেকশন করে দিলাম মাস্টার্স ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ওকে, এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। ওকে, পার্সোনাল ইনফরমেশন আপনি এখানে নাম দিবেন, ফুল নেম পাসপোর্টে যেভাবে আছে। এরপর ফুল নেমে অ্যারাবিকে দিবেন, এখানে আমি অ্যারাবিকে লিখে দিছি, দেখতে পাইতেছেন। ওকে, এরপর হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি দিবেন, বাংলাদেশ। আর আপনার যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থেকে থাকে সেটা দিতে পারেন, সমস্যা নাই। প্রিভিয়াস ন্যাশনালিটি থাকলে দিবেন, না থাকলে নাই। পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট নাম্বার যেটা, হ্যাঁ, এইটা দিতে হবে। পাসপোর্ট নাম্বার তো সবাই জেনে নিই, পাসপোর্টের ভিতরে যে একটা ডিফারেন্ট নাম্বার থাকে সবার আলাদা আলাদা, ওইটা। এরপর প্লেস অফ ইস্যু, এটা বাংলাদেশ দিবেন। আর যদি আপনি এটা অন্য কোনো কান্ট্রিতে থাকা অবস্থায় ওইখানে যদি রিইস্যু করেন, ওইখানে নাম দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে পাসপোর্ট এক্সপায়ার ডেট, যেটা পাসপোর্টের মেয়াদের শেষ ডেট, ওই ডেটটা দিবেন এখানে। এরপরে আপনার ইউর কান্ট্রি ন্যাশনাল আইডি নাম্বার, এই নাম্বারটা হইতেছে এনআইডি নাম্বার আছে, ন্যাশনাল আইডি নাম্বার যেটা ওইটা দিবেন। এরপরে এমিরেটস আইডেন্টি নাম্বার। আচ্ছা, আমার যে অ্যাপ্লিকেন্ট উনি হইতেছে ইউএতে, আরব আমিরাতে বসবাস করে, সো তার রেসিডেন্স আছে, সো দ্যাটস ওয়াই আমি তার ইনফরমেশন এখানে দিছি। ওকে, এরপরে আহ, এই নাম্বারটাও সেম, রেসিডেন্স নাম্বারটাই। যদি যদি কেউ রেসিডেন্স অবস্থায় থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করেন, ডেট অফ বার্থ দিবেন পাসপোর্ট অনুযায়ী বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী। ওকে, এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের যেই আপনার ডিস্ট্রিক্টের নাম সেটা দিবেন। আর কান্ট্রির নাম তো সেম, বাংলাদেশ দিবেন। ওকে, এরপরে এগুলো দেখতে পাইতেছেন, জেন্ডার মেল অথবা ফিমেল হলে ফিমেল দিবেন। রিলিজিয়ন, নন মুসলিম হলে নন মুসলিম দিবেন, মুসলিম হলে মুসলিম। ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেটা সেটাই দিবেন। ওকে, এরপরে লিখছে হচ্ছে আর ইউ কারেন্টলি এ রেসিডেন্ট অফ দ্য ইউএ অ্যান্ড হোল্ড অ্যান অফিসিয়াল রেসিডেন্স। এটা যদি হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি হয় না হয় তাহলে নো দিবেন। তো আমার ক্লায়েন্ট হইতেছে রেসিডেন্স অবস্থায় ইউএতে আছে, এই জন্য আমি ইয়েস দিয়ে দিছি। ওকে, যদি আপনি ভিজিট করে থাকেন ইউএতে সেটা দিবেন, আর যদি কখনো ভিজিট না করেন তাহলে দিবেন না। ওকে, বা যদি এখানে বসবাস করেন আহ, তাহলে দিতে পারেন, আর যদি বাংলাদেশে থাকেন, দুবাইতে কখনো বসবাস করেননি তাহলে দিবেন না। ওকে, এখানের অপশনগুলো হইতেছে আপনার ইউএ কেন্দ্রিক, আপনি যদি ইউএ রেসিডেন্স অবস্থা থাকেন তাহলে এই অপশনগুলো আপনার পূরণ করতে হবে। আচ্ছা, এইটা অবশ্যই না দিবেন আপনার ফিজিক্যালি যদি আপনার কোনো প্রবলেম না থাকে, আপনি যদি কোনো ডিসেবিলিটি যদি না থাকে তাহলে এটা নো দিয়ে দিবেন। আর যদি আপনার শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে ইয়েস দিবেন, এবং ইয়েস দেওয়ার পরে একটা অপশন দিবে, সেখানে আপনি এক্সপ্লেইন করবেন বা আপনার মেডিকেল রিলেটেড যত সার্টিফিকেট আছে সেগুলো আপলোড করবেন। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা ফাইল আপলোডে। এ কপি অফ ভ্যালিড পাসপোর্ট অ্যাটলিস্ট 2 ইয়ার্স, আপনার ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স আপনার 2 বছরের মেয়াদ থাকতে হবে মিনিমাম পাসপোর্টের। আর না হলে কিন্তু অ্যাপ্লিকেশন আপনার গ্রান্টেড হবে না, রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, পাসপোর্ট আপলোড করবেন। এরপরে হচ্ছে এই অপশনটাতে হইতেছে আমরা আপলোড করব পাসপোর্ট সাইজ ছবি, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হইতে হবে। এরপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট দিবেন এখানে। আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড করি নাই, এনআইডি কার্ড দিয়ে দিছিলাম, এখন বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিব। ওকে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ডকুমেন্টস এর ক্ষেত্রে যদি অনেক বেশি আপনার সংখ্যা হয়, মানে লেটারগুলো অনেক বেশি হয়, তাহলে এটা আপলোড হবে না। আমি আপনাকে দেখাই দিতেছি, এই দেখেন, রেড মার্ক করে দিছে, অনেকগুলো প্রবলেম খুঁজে পাইছে। এই যে এই সিম্বল গুলা থাকা যাবে না, ঠিক আছে? এটা আল কাসিম ইউনিভার্সিটি, এক এক ইউনিভার্সিটির এক এক রকম সিস্টেম। এই ইউনিভার্সিটিতে আপনার ফাইল আপলোডের ক্ষেত্রে এই যে এই সিম্বল গুলা থাকা যাবে না, নাম বড় হওয়া যাবে না। সো আমরা শর্ট করে ফেলি এটা, রিনেম করে বাট। ওকে, বার্থ সার্টিফিকেট, দ্যাটস ইট।
এখন দেখেন আমরা আপলোড করলে এটা রেড মার্ক থাকবে না। ওকে। এরপরে এ কপি অফ দ্য ইউআইডি ফর ইউর রেসিডেন্স। ওকে, এগুলো আমি আপলোড করে রাখছি আগে থেকে। ওনার রেসিডেন্স কার্ড এবং ওনার ন্যাশনাল আইডি। এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার শেষের যেটা, এটা হইতেছে ন্যাশনাল আইডি দিবেন। ঠিক আছে? আপনার বাংলাদেশের যেটা ন্যাশনাল আইডি আইডি কার্ডটা, এনআইডি কার্ড। ওকে, ফ্যামিলি ইনফরমেশন দিয়ে দিবেন। আপনার গার্ডিয়ানস ফুল নেম, এখানে আপনার বাবার নাম এবং বাবার ইনফরমেশন দিতে পারেন। এরপরে আপনার গার্ডিয়ান, আপনার বাবা কোথায় জব করে, তার নাম্বার, তার ইমেল আইডি, যা যা চাইছে এগুলো দিয়ে দিবেন। এরপরে মাদার ন্যাশনালিটি, আপনার মায়ের ইনফরমেশনগুলো দিবেন, তার ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে দিবেন। এরপরে নেম অফ টু পার্সোনাল রেফারেন্স, হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু রিলেটিভ কেউ না। এই টু পার্সোনাল রেফারেন্স, এটা আপনার নিজস্ব কোনো প্রফেসর বা টিচার বা কোনো আপনার গভর্নমেন্টের জব করে বা আপনার গভর্নমেন্ট জব ছাড়াও যদি ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো টিচার বা পার্সোনাল কোনো কি বলো এটাকে, আপনার আপনার পার্সোনাল কোনো অ্যাডভাইজর বা কোঅর্ডিনেটর এরকম যদি কেউ থাকে, তাহলে তার রেফারেন্স এখানে দিয়ে দিবেন। এখানে মিলিটারি অফিসার হইলেও সমস্যা নাই। তার ইনফরমেশন গুলো দিবেন। সে আপনাকে রেফারেন্স করতেছে এই স্কলারশিপে যাওয়ার জন্য। ওকে, এটা ২ জন পার্সোনাল লাগবে। ওকে, এরপরে চলে আসলাম আমরা নেম অফ রিলেটিভ। আপনার এখানে যে কোনো একজন রিলেটিভের নাম দিবেন এবং তার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে কন্টাক্ট ইনফরমেশন, আপনার পার্সোনাল যেই ইনফরমেশনগুলো আছে পাসপোর্ট অনুযায়ী সেগুলো এখানে দিবেন। কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স, এরপরে সিটির নাম দিবেন, এরিয়ার নাম দিবেন। পাসপোর্টে যে অ্যাড্রেসটা আছে এখানে ফুল অ্যাড্রেসটা লিখে দিবেন, যেভাবে আছে হুবহু ওইভাবেই। এরপরে নিয়ারেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দোজ আউটসাইড অফ দ্য ইউএ। ওকে, এখানে আপনি বাংলাদেশ এয়ারপোর্টের নাম দিতে পারেন, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ঢাকাতে, এয়ারপোর্টের নাম দিয়ে দিবেন যদি আপনি কারেন্টলি ঢাকাতে থাকেন। আর যদি আপনি অন্য কোনো রেসিডেন্স অবস্থা অন্য কোনো দেশে থাকেন, সেই দেশের নামও দিতে পারেন। ওকে, ইমেইল আইডি দিয়ে দিবেন। ইমেইল আইডি ২ বার দিবেন ভেরিফাই হওয়ার জন্য। এরপর অল্টারনেটিভ কোনো একটা ইমেইল আইডি দিয়ে দিবেন। এরপরে আপনার ফোন নাম্বারগুলো দিয়ে দিবেন। এখানে আমি ফোন নাম্বার ইউএ দিছি, কারণ হইতেছে সেই ইউএ তে বর্তমানে রেসিডেন্স অবস্থায় আছে। দ্যাটস ইট, এখানে দিয়ে দিছি। ফেসবুক আইডি দিবেন। এগুলো কিন্তু আপনার অপশনাল, হ্যাঁ? দিলেও হবে, না দিলেও হবে। তারপরে দিয়ে দেওয়া ভালো, কারণ হইতেছে ওরা আপনার প্রোফাইলগুলা ভিজিট করে দেখে যে আপনি আ আরব আমিরাতের এগেইনস্ট এ কিছু কখনো বলছেন কিনা, বা আপনার মাইন্ডসেটটা কিরকম, আপনি কি করেন সোশ্যাল মিডিয়ায়, কারণ মানুষ তো এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে বেশি, এগুলো একটু ভেরিফাই করে ওরা আর কি স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে। ওকে, এরপর কোয়ালিফিকেশনে চলে আসলে, আমি তো মাস্টার্সের অ্যাপ্লিকেশন করতেছি, দ্যাটস ওয়াই আমাকে অনার্সের অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলোর ইনফরমেশন দিতে হয়েছে এবং আপলোড করতে হয়েছে। সো এখানে দিবেন হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানের নাম, যেই প্রতিষ্ঠান থেকে আপনি অনার্স কমপ্লিট করছেন এবং এটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা উল্লেখ করে দিবেন। ওকে, ইউনিভার্সিটিটা যদি আপনার বাহিরে হয়ে থাকে, যদি বাংলাদেশের বাহিরে, তাহলে সেটার নাম দিবেন এবং ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন, আপনার ফিল্ডের নাম কি, এগুলো দিয়ে দিবেন। এরপরে স্টাডি ডিউরেশন, স্টাডি ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে টোটাল জিপিএ। জিপিএটা হইতেছে, আমি বলে দিই শর্টে, আপনার আউট অফ 4 এ যদি হয় তাহলে 16 দিয়ে ভাগ করবেন, আর আউট অফ 5 হইলে 20, আউট অফ 5 হইলে আপনি 16 দিয়ে 16 দিয়ে ভাগ করবেন, আর যদি আউট অফ 4 হয় তাহলে 20 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে? 20 দিয়ে ভাগ করবেন, তাহলে যেটা আসবে ওইটাই এখানে দিয়ে দিবেন। গ্রেড এ। ওকে, এরপরে ভিডিও বেশি বড় হয়ে যেতেছে, আমি শর্টে শেষ করতেছি। এরপরে এখানে দিবেন হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। এখানে আমি অফিসিয়াল ট্রান্সক্রিপ্টের সাথে সার্টিফিকেটটা পিডিএফ করে অ্যাটাচ করে দিছি। আপনারা এভাবে করে দিবেন যদি মাস্টার্সে করেন। আর যদি ব্যাচেলরের জন্য করেন তাহলে আলাদা অপশন পাবেন সার্টিফিকেট আপলোড দেওয়ার। ওকে, সেকেন্ডারি স্কুলের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিছি। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হচ্ছে আপনার, এখানে হায়ার সেকেন্ডারি গুলো দিবেন। ওকে, এবং সাথে সেকেন্ডারি গুলা অ্যাটাচ করে দিবেন ভিতরে, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনি এখানে শুধু হায়ার সেকেন্ডারি দেন, মানে এইচএসসি বা আলিমেরটা দেন, তাহলে এর পরবর্তীতে আপনি এখানে আদার কোয়ালিফিকেশনে আপনার এসএসসি গুলা আপলোড করতে পারবেন। ওকে, তো এখানে ওই এর আগে তো দেখাইলাম যে কিভাবে গ্রেড গুলা দিবেন, এবং এই যে হাই স্কুল নেম, আপনার যে মাদ্রাসা বা যে স্কুলে পড়ছেন ওইটার নাম এখানে দিয়ে দিবেন। ওকে, দ্যাটস ফাইন। এরপরে আমরা চলে আসি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মাদার ল্যাঙ্গুয়েজ, আপনার যেটা নিজস্ব ভাষা সেটা দিবেন।
এরপর হইতেছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিবেন, ইংলিশ অথবা অ্যারাবিক দিবেন। যেহেতু আমার ক্লায়েন্ট আরব আমিরাতে থাকে এবং সে ভালো আরবিক পারে, দ্যাটস ওয়াই আমি তাকে আরবিকটা দিয়ে দিছি। এরপরে থার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিসেবে দিতে পারেন। ওকে, এখানে কোনো সার্টিফিকেট আপলোড করা লাগবে না, কারণ সার্টিফিকেট ম্যান্ডেটরি না। ওকে, আদার্স ডকুমেন্টসে হচ্ছে ভ্যালিড কপি অফ এ সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার। এখানে আপনার যে ইউনিভার্সিটি বা যেই প্রতিষ্ঠানের টেস্টিমোনিয়াল সেটা আপলোড করতে পারেন, বা একটা ভালো রেফারেন্স লেটার আপলোড করতে পারেন, যেটা আপনার যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে নেওয়া, বিশেষ করে নিজস্ব প্রতিষ্ঠান থেকে হইলেই ভালো হয়। এরপরে হেলথ সার্টিফিকেট মানে মেডিকেল সার্টিফিকেট যেটা আমরা বলি, এটা আপলোড করে দিবেন। ফর্ম ফর্ম 1, ফর্ম 2 এই দুইটা আগে থেকে পূরণ করে রাখবেন। আমি অলরেডি পূরণ করে রাখছি। এই যে এটা হইতেছে ফর্ম 1, আর এটা হইতেছে ফর্ম 2। যে পার্সোনাল ইনফরমেশন গুলো দেখা যাবে এই জন্য ওপেন করলাম না, এই ফর্মগুলো পূরণ করে এখানে আপলোড করে দিবেন। ওকে, এরপরে টু কপিস অফ এ সার্টিফিকেট অফ রেকমেন্ডেশন অফ এন্ডোর্সমেন্ট ফ্রম ওয়েল নোন একাডেমিক ফিগার। আচ্ছা, এখানে দুইটা রেফারেন্স লেটার যে ইনফরমেশনগুলো আমরা উপরে দিছিলাম, দুইটা পার্সনের, তার সেই কপিগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, আমি অলরেডি আপলোড করে দিছি। স্ক্রিনশট অফ প্রুফ অফ ফলোয়িং দ্য ইউনিভার্সিটি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন অ্যাকাউন্টস। ওকে, আপনার যেই ইউনিভার্সিটি বা যেই প্রতিষ্ঠানে আপনি পড়ছেন সেইখানের সেই ওয়েবসাইটের অথবা সেই প্রতিষ্ঠানের ফেসবুকের যে পেজ, বা সবচাইতে বেটার হয় ওয়েবসাইটের যে ওয়েবসাইট সেটার একটা স্ক্রিনশট নিবেন। আমি অলরেডি একটা স্ক্রিনশট নিছি, দেখাইতেছি। এই দেখেন স্ক্রিনশটটা, উনি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। তো এটার একটা স্ক্রিনশট নিবেন এবং সেটা জেপিজি ফাইল থাকতে হবে, ইমেজ পিডিএফ না, জেপিজি ফাইলটা এখানে আপলোড করে দিবেন। বাস, আমাদের অ্যাপ্লিকেশন মোটামুটি পুরোটাই কমপ্লিট। এখন জাস্ট আমরা ফাইনাল সাবমিট করব। হ্যাঁ, ওকে, এখানে আমরা ফাইনাল সাবমিটটা করে দিলেই আমাদের অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। এই হইতেছে আরব আমিরাতের আল কাসিমিয়া ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়। পুরো ভিডিওটা আমি করে দেখালাম। আপনারা এইভাবে দেখে দেখে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেন। আর যদি আপনাদের কোনো অ্যাসিস্ট প্রয়োজন হয় বা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ অ্যাপ্লিকেশন করে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।